মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং আমাদের ক্লাস দেখার অপেক্ষা আছো নাকি? আমাদের ক্লাস দেখতে কি কষ্ট হয়? না, কষ্ট হবে না আমি জানি, কারণ আমরা তিল তিল করে তোমাকে শেখাবার চেষ্টা করছি। যদি আল্লাহ রহমত করে এগুলো দৈনিক একটা একটা করে তুমি শিখতে পারো, ইনশাল্লাহ তুমি সাকসেসফুল হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু তোমাদের সামনে আরো একটি ভিডিও, আরো একটি ক্লাস। কোন কোন ক্লাস? আরো একটি ক্যাপিটালাইজেশনের উপরে ক্লাস, অর্থাৎ বড় হাতের বর্ণ তুমি কোথায় কোথায় ব্যবহার করবে তার উপরে আরো একটি ক্লাস। আজকে তোমাদের জন্য আমরা আরো একটি ছড়া রেখেছি। সেই ছড়ার মাধ্যমে আমরা কি করব, এই বড় হাতের বর্ণগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয় তা শিখব। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা বোর্ডে দেখি। আমরা বোর্ডে কি লিখেছি যে যেই দেশে থাকো, যেই কথা বলো, যেই ধর্ম করো, যেই গ্রন্থ পড়ো, তাদের প্রথম বর্ণ হবে বড়। কি তুমি কি বুঝতে পারো না? যেই দেশে থাকো, যেই কথা বলো, যেই ধর্ম করো, যেই গ্রন্থ পড়ো, তাদের প্রথম বর্ণ হবে বড়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমরা এই ছড়ার প্রথম যে কথাটা লিখেছি, যেই দেশে থাকো, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশের নাম যদি তুমি লিখতে যাও, তোমাকে কি করতে হবে? বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে। তো আমি কি শুধু তোমাকেই বলেছি যে যেই দেশে থাকো? আমার এই ক্লাসটা যদি ইন্ডিয়ার থেকে একজন দেখে, তাহলে তার দেশের নাম ইন্ডিয়া লিখতে এটা বড় হাতে লাগবে। যদি ভারত যদি বাংলাদেশ থেকে দেখে, তাহলে বাংলাদেশের বিটা বড় হাতের হবে। যদি পাকিস্তান থেকে দেখে, তাহলে পাকিস্তানের পি হবে বড় হাতে। লেটস গো, আমরা কিন্তু লিখি। তাহলে দেখো, এই যে যেই দেশে থাকো, আমি বাংলাদেশে থাকি, বাংলা দেশ। এই যে বাক্যটা আমরা এইভাবে লিখবো, আই লিভ ইন বাংলাদেশ। এই যে বড় হাতের আই লিখেছি এবং লিভ ইন, এগুলো সব কিছু ছোট হাতের বর্ণ দিয়ে, বাংলাদেশের বি হলো কোন বড় হাতে। ঠিক আছে? এইভাবে যদি তুমি কোনো দেশের নাম লেখো, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, যে কোনো দেশ, ইরাক, ইরান, তুমি যেটা লেখো না কেন, যদি ইরান লেখো, এই যে IRAN, ইরান, এই হইল তোমার। সৌদি আরবের যদি লেখো, তাহলে এসটা বড় হাতের অক্ষর লিখতে হবে। ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, দুবাই, মালদ্বীপ, তুমি যে কোনো দেশের নাম লেখো না কেন, শ্রীলঙ্কা, যাই লেখো, তুমি প্রত্যেকটি দেশের প্রথম অক্ষর বড় হাতের বর্ণে লিখবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের যে ক্লাস, সেটা হলো তোমার যে প্রথম লাইন, যেই দেশে থাকো সেই দেশের প্রথম বর্ণ হবে বড়। আমরা কবিতাটাকে এইভাবে বলি, যেই দেশে থাকো সেই দেশের প্রথম বর্ণ হবে বড়। তাহলে আমরা কিন্তু লিখেছি বাংলাদেশের বি বড়, আর ইন্ডিয়ার আই বড়, পাকিস্তানের কিন্তু পি বড়। প্রিয় শিক্ষার্থী, তোমার আর বোঝার কিন্তু বাকি নেই। এখন যদি তুমি তোমার দেশ বলতে যদি আমরা সারাটা দেশকেই বুঝাই, আমরা কিন্তু আবার স্বাভাবিক আঞ্চলিক ভাষায় ঢাকা আসলে মানুষ কিন্তু বলে দেশের বাড়িতে যাই। সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে বরিশালের বি বড়, পটুয়াখালীর পি বড়, ময়মনসিংহের এম বড়, এটা কিন্তু তোমাকে লিখতে হবে। এর কারণ হচ্ছে প্রত্যেকটি জায়গায় হচ্ছে একটা নাউন। সুতরাং প্রত্যেকটি নাউনের প্রথম বর্ণ কি হয়, মানে বড় হয় আর কি। সেই জন্য তোমাকে এটা খেয়াল করে পড়াশোনা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু ব্যাপকভাবে তোমাদের সাথে কথা বলি। তুমি কি লক্ষ্য করেছো? আচ্ছা, তুমি যদি তোমার গ্রামের নামটাও যদি লেখো, যেমন আই লিভ ইন
একটা তোমার গ্রামের নাম বলো। আই লিভ ইন রাজনগর বললাম, আই লিভ ইন যে কোনো একটা দেশের নাম তুমি কিন্তু বলতে পারো। তাহলে তুমি যে কোনো একটা গ্রামের নামও যদি বলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে। তো এইভাবে তুমি যদি চেষ্টা করো, আশা করি তোমার মধ্যে সফলতা আসবে। আমাদের ক্লাসগুলো দেখো, আমরা ছোট ছোট করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। তাহলে আমরা যে এই যে যেই দেশে থাকো, দেশ বলতে কিন্তু আমি তোমাকে অনেকগুলো জিনিস বুঝাই দিলাম। তাহলে তোমার ভিলেজ বড় হাতের অক্ষর হবে, যেমন আই লিভ ইন সূর্যনগর, তাহলে এসটা কিন্তু বড় হাতের তোমাকে লিখতে হবে। আচ্ছা, 2 নম্বরে তোমার থানা, তোমার থানার নামটাও যদি লেখো, তোমার থানার নামটাও বড় হাতের বর্ণ হবে। তোমার জেলার নামের প্রথমটাও কি হবে, বড় হাতের বর্ণ হবে। যেমন আই লিভ এট, আই লিভ ইন শেরপুর এট নালিতাবাড়ি। তাহলে আমি কিন্তু এই বাক্যটা তোমার জন্য এখন লিখতে পারি। লক্ষ্য করো, এই আই লিভ এট নালিতাবাড়ি, ইন শেরপুর। লক্ষ্য করো, এই আজটা কিন্তু আমরা বড় হাতের, আর এই নালিতাবাড়ির এন কিন্তু বড় হাতে লিখেছি। কি বলো, ভালো লাগলো তো? শিখো, আরো শিখতে পারবে। আমরা ওই যে দেশ, দেশের উপর একটা ক্লাস দিলাম, আবার কথার উপর একটা ক্লাস দিব, এভাবে তোমাদেরকে ক্লাস দিয়ে থাকবো। ছোট ছোট ক্লাস দিচ্ছি এই জন্য যে যেন তোমরা ধৈর্যের সাথে পুরো ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।